কি জানি। একজন বলছে ভাই ওদের কোথাকার লস্কর যুদ্ধ করতে গিয়েছিল ওখানে নদীটা বোধ ওইখানে বুঝলে বাবা ওদের পানি খাচ্ছে ওরা। হ্যাঁ ওইখানে চলো চলো। তারা কারা? কারা? এজিদের লোক। এজিদার লোক চলে এসছে। কেন? কেন? পানিটা বন্ধ করতে হবে। বাবা হোসেনকে মারার একটি ওষুধ, পানিটা বন্ধ করো। ভালো। কি হবে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 20 দিন পানি খেতে পাবে না। আর পানি না খেলে আর কেউ বসে থাকতে পারবে? পারবে না। নিজেই মরে যাবে তো। পানি না খেতে পেতে নিজে নিজে মরে যাবে। দরকার নাই, পানিটা তখন আমাদের নিয়ে নাও। ওই এইদার লোকরা সব আগলে বসে আছে। বাবা এরা 2 জন মশক নিয়ে গিয়ে পানিতে নেমে পড়লো। আমার দয়ালু নবী মেরা সবে গো আর আসবে রাজা। এই তোমরা কারা? আমরা হোসেনের লোক। হোসেনের লোক? হ্যাঁ মদিনার মোহাম্মদ আকায় মাওলার নাতি হযরত হোসেনের গোলাম তোমরা? হ্যাঁ শোনো বলুন। তোমার জানকে তোমাদের ভালো বাসো জানকে। হ্যাঁ যা বলবার পারে উঠে বলো। কেন কেন পানিতে থাকলে কি হবে? পানিতে যতক্ষণ থাকবে, হ্যাঁ পানিতে নেমে আসো। আছি। ওই তোমাদের শরীরে ফুটো আছে, আছে। ওই ফুটো দিয়ে পানিগুলো ঢুকবে। হ্যাঁ। পানি শুষবে। আচ্ছা শরীরটা তাজা হবে, ক্ষমতা বেড়ে যাবে, অনেকক্ষণ লড়াই করতে পারবে। যা বলার পারে দাঁড়িয়ে বলো। কেমন লোক তারা? হ্যাঁ বসে বসে ঠান্ডা মাথায় বিচার করো। পানিতে নামতে দেবো না, আগে কথা বলো। তারা মুসলমান নয়, মুসলমান। নামাজ হয়েছে ভালো জানবে। একদিকে হোসেনের জামাত হয়েছে, একদিকে এজিদের জামাত। দুটোই তো মুসলিম। এবার তোমরা বিচার করবে, নামাজ পড়বে যে হোসেনের জামাতে না এজিদের জামাতে। এখন এজিদের জামাত প্রত্যেক গ্রামে আছে, একটু চিনি দিও। আমার এজিদের জামাত আছে, প্রত্যেক গায়ে সারা দুনিয়ার লোক খানা খেতে পাবে, পানি খেতে পাবে, খালি পাঞ্জা তোমরা পাবে না। কথা শুনলেন মায়েরা? ঠিক। সারা দুনিয়ার লোককে পানি খেতে হুকুম আছে, হ্যাঁ তাহলে হোসেনের লোক দিকে দেবো না। আচ্ছা হোসেনকে পানি খেতে হয়, হ্যাঁ তোমরা গিয়ে বলো তিনি আসিবে ভাই বলুন। যা বলছো আমরা অক্ষর অক্ষরে পালন করবো। বলবি। ওনাকে আমরা পাঠিয়ে দেবোই। আচ্ছা ওয়াদা করলাম। হ্যাঁ একটুখানি দাও। উনি আমাদের জন্য নয়, উনার যে ছেলে আসগর আলী আজ 10 দিন ধরে অনশন উপবাস, মায়ের করে কাটা মুরগির মতো ধরবাইছে। ওই বাচ্চার মুখ দিয়ে 10 ফোঁটা দাও। 10 ফোঁটা পানিতে নাম পানি দেবো। যাও নবীর নাতিকে এইখানে আসতে বলো। মনে করো না, তোমাদেরকে বোঝাবাজি নয়, কোথায় বলছি বইয়ের কথা নয়। এখন কেরিম নেতা না কাজল? কাজল। বোঝা যাচ্ছে? যখন যার ক্ষমতা থাকবে তখন তার মতো চলতে হবে, আর সে হলো বুদ্ধিমান। না আমি ওই বলছি ছাড়বো না, মার্কি মুরগা। যখন যে নেতা তার মতেই থাকো। আমরা নাচার আমরা ফিরে আসতাম না, ওইখানে লড়ে আমরা মরে যেতাম। আচ্ছা শুধু আমি হুকুম দেন নাই, ওই জন্য লড়াইটা করি নাই। ওরা যা কথাবার্তা বলেছে আপনাকে বলার মতো ক্ষমতা আমাদের নাই। আমি নিজে গিয়ে শুনে আসেন। আজগারে যদি পানি দরকার মনে করেন তা আজগারকে নিয়ে যান। হোসেন চিন্তা করছে সর্বনাশ, আমি মদিনা থেকে বেরিয়েছি কুফা যাব, রাস্তা ভুল করে কারবালা এসেছি, তো দামেস্কের লোক জানলে কি করে? আল্লাহ পাক এতদিনে নানার কথা, এতদিনে নূর নবীর নানার কথা আমার মনে পড়লো। আমার নবী নানা মনে পড়লো। সোনার মদিনার ছেড়ে কোনো কোথা যাবে না।
চিন্তা করছে বাচ্চাটার খাতে একটু ছোট হয়ে গেলে আমি আব্বা আমি বাচ্চার মন দেখবো, এটা কেমন উচিত হবে? যা হয় হোক বাচ্চার মুখ চেয়ে যায়, এই যদি মারা ছোট হয় না, বেশ ভাত দিস না বেটা, বউ তোকে মানা করছে আমাকে মা বলতে বলিস না, যখন বাইরে কোথাও থাকবো লুকিয়ে একবার মা বলে দিস। তা বলে না, এবার লুকিয়ে মা বলে না, ভাবছে মায়ের বিবির ভয়ে। সাহার বানু, ওটা ফাতেমা জোহরার ছোট ছেলের বৌমা বাবা হোসেনের বিবি সাহার বানু। হুজুর, আমি যা ভাবছেন তা নয়। কেন? আমি আপনার বাঁধি, আহা, আমি আপনার ঘরণী, হ্যাঁ। আপনাকে জ্ঞান দেবার মতো ক্ষমতা আমার নাই। নাই। আপনাকে পানি দিবেন আমি জানি, হ্যাঁ। আমাকে পানি দিবেন আমি জানি, জানি। আসগরকে দিবে আমার বিশ্বাস। আহা, আমার কথাটা মেনে নিয়ে দয়া করে আসগরকে নিয়ে একবার জান কেন মোজাইর বেটা মাথা ফাটিয়ে দিয়েছে এই গোবার বেটা, তাই তো? হ্যাঁ, এর রাগ আছে এই খেপার পরে, ওপরে এই খেপার সেই বাচ্চা সেটা খেতে খেতে উঠোতে ঘর ঢুকেছে, ওই বাচ্চাকে মারবে কেউ? না, ওর বাপের সঙ্গে ওর বাপের দোষ, ঠিক ওর বাপের সঙ্গে ওর বাপের রাগ, হ্যাঁ। ওই বাচ্চাটা মারবে না, বরং তাড়াতাড়ি বলবে ছেড়ে দেবো, ঘরে পৌঁছিয়ে দেয়, এখানে কেন্দ্রে উঠে বলে দেবো, মেরেছে হয়তো। বলবে দেখো কেমন কাফে, দেখো কাফে কাকে বলে। আজ গোরকে ঘোড়ায় করে চাপিয়ে নিয়ে উদের পুরা স্কুলে যায়। ওরে উমর সীমার ছিল, ও বিন্যাসীকে দেখতে ভালো নবী, জানের ছবি গো আরাতে না যাবে আমার। সীমার বলুন। হযরত আসছে, হযরত রসুলের নাতি আসছে, আহা। ওখানে ছোট করা হবে না, হবে না। আপনার ইজ্জত দাও। ঠিক আছে। ওইখানে যত কাপড়ে দাঁড়িয়ে ছিল ও। সব সেজদা দিল। হুজুর হ্যাঁ, এসেছেন? এসেছি। কেমন আছেন হযরত? কি আমাদের কথাবার্তা শুনে এককালে আপনার নানার গোলাম ছিলাম, এককালে আপনাদের গোলাম ছিলাম, আজ বেশ ভাগ হয়েছে। হুজুর, বলো। চাকরি করছি তেজিদের, হ্যাঁ, এখন আমাদের জিদের গোলাম, তাই তো। এখন আপনার জন্য আমাদের করার কিছু নাই। আহা, কিন্তু কি বলতে চাচ্ছেন হুজুর? তোমাদেরকে বলার আমার কিছু নাই, নাই। আরে একটু সরে যাও, আমার এই বাচ্চাটা একটু পানি খাই নেবো। মানে হুজুর অক্ষম, ক্ষমা করে দিয়ে পারবো না, যদি ঘাট খেড়ে দিই এই যে আমাদের কমান্ডার সর্দার আমাদের মাথা কাটবে। ভাই বলে দেবো, বলো। ওই দেখেন নজরা জঙ্গি হ্যাঁ, আমাদের সর্দার, আবার আচ্ছা, এই যে তো আমাদেরকে পাঠিয়েছে, পাঠিয়েছি। ওর হুকুম আমরা চলি, ওর হুকুমে। আচ্ছা, ওই লোকটা যে বলে ছেড়ে দাও, হ্যাঁ, আমরা ছেড়ে দেবো। বাবা ওকে আবার বলে গোলামের গোলাম বাবা, তাই এই গোলাম পানি নিতে গেলে ওই গোলামকে আবার বলতে হবে। ওই দিকে মসজিদে বসে রয়েছে হ্যাঁ, হ্যাঁ, নজরা জঙ্গি। নজরে জঙ্গি। আফসোস, আফসোস, বলছে ওর কাছে পানি ভিক্ষা চান। এই 18,000 কনুকাত মুলকাত যাদের পায়ের তলায়, তাকে বলছে পানি চাও। আমার মারা সবাই তোমরা জানো যে জান্নাতের রানী হবে ফাতেমা, নারীদের সর্দার হবে ফাতেমা, আর এই যুবকদের সর্দার কি হবে? হাসান হোসেন। এই যত যুবক তোমরা, তোমাদের সর্দার থাকবে হাসান হোসেন। আর হযরত আলীর কাজ কি হবে? যুবকের লোকগুলো জান্নাতে পড়বে। তোমার জানাই সেই তারিখে হোসেন আমার হোসেন কি ভা করে, তখন আমার হযরত হোসেন আলী কাঁদছে ঝরঝর নয়নে, আর কাফেরদের পানি চাইছে মাগো। কতগুলা সিপাহি এসেছে, উনি কুল কিনার করতে পারলেন না গো।
কারো হাতে তলোয়ার, কারো হাতে খঞ্জার, কারো হাতে বল্লম, কারো হাতে গর্জ, কারো হাতে নেজায়োগ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। একটুখানি হোসেন বেয়াদবি করলে এক্ষুনি ছুটি মাথা কেটে নেবো। হোসেনকে পানি আনতে যেতে হতো না গো। নবীর নাতি হোসেন যদি খিমা থেকে এমনি করে আঙ্গুল বাড়াইতো, পানি চলে আসতো। তবু তিনি মানুষকে খুশি করার জন্য ছোট হয়ে গেলেন মাগো। ওরে খারেজিরা, পুরে ওই জিতের গুলাম তোদেরকে জানাই যার সঙ্গে মিলামিশা করে তখন সেই রূপ সে ধরে ফেলে। সুসঙ্গে গেলে পরে খায় মিষ্টি পান, আর কুসঙ্গে গেলে পরে কাটায় দুই কান। এই জিদের সঙ্গে থেকে থেকে তোরা এই জিদ হয়ে গেছিস। একবার ভাবতে পারছিস ভাই চিরদিন বাঁচবি না? কি গো মায়েরা, তোমাদের জানতে বাকি আছে মুকেশ আম্বানি তার বিবি চা খায়, ওই কাপটার দাম 2 লক্ষ টাকা। বাবা, মুকেশ আম্বানি বিশ্বের শ্রেষ্ঠ ধনী, তার বিবি চা খাই ওই কাপটা, ওই কাপটার দাম 2 লক্ষ টাকা। বলো আমার বেটিরা, ও হায়াত কিনতে পারবে? পারবি না। যতই টাকা থাক 4 মাসের হায়াত কিনতে পাবে না না। বোঝা যাচ্ছে ভাই। বলবি তো হ্যাঁ। হাসর মাঠে কি করে বলবি, ও নবী তোমার উম্মত আমরা গো। হাম সাগরে হাবুডুবু খাবি, কি করে বলবি ফাতেমাকে মা তোরাও মাগো। সেই ফাতেমা জোহরার বেটা আমি, কারবালায় পানির কাঙ্গাল। সেই দিনটার কথা মনে করে একটু পানি দে, আমি আজগরকে খাওয়াই। একটা তীর মেরে দিল কাপের আজগরের গায়ে। বাবা জীবা বাবিগুলো লাগে আমি কথাই বলি আর তোমরা মনে মনে ভাবো। তীরটা লেগেছে এইখানে, তীরটা এত তেজে এসেছিল, মানে এত রেসে এসেছিল, এইদিকে ঢুকে এইদিকে বেরিয়ে পড়েছে। তীরটা হোসেন এমনি টেনে বার করে দিলে, তীরটা বাচ্চাগুলো লেগে আসছে, তীরটা তো তীরটা ধরে টেনে খুলে দিলে। এবার রক্ত বেরিয়েছে তো, ওই রক্তটা মাটিতে পড়তে সময় বেঁচে না। কেন? কেন? গরম, এত মাটি গরম যে বেরোনোর সঙ্গে সঙ্গে শুকিয়ে দিয়েছে। তাহলে কত গরম ছিল চিন্তা করো, বসে বসে চিন্তা করো। বাচ্চা ওইখানে 3 বার আব্বা আব্বা করে চুপ হয়ে গেল। ওরে আসগর কোলে আমার বাচ্চা কোলে করে এত বড় পাঠশালা দুনিয়ায় কারো পেয়েছো? কারো 20 বছর বয়স, কারো 30 বছর, কারো 50 বছর লোক আছে। তোমরা এরকম নিষ্ঠুর মানুষ আর তো আছে বলে তোমার জানা আছে না? ছেলেকে তীর মেরে মেরে দেয়। এদের সঙ্গে কোনোদিন এদের পাশে বসা হবে হবে না। সেই জামাতের লোক এখনো প্রত্যেক গ্রামে আছে। চিনতে পারছি না, আমরা চিনি কি করে চিনি? আমাদের লতিফ শাহ বাবা আমাদের চোখে একটা চশমা লাগিয়ে দিয়েছে। এই যাদের চোখে ছানি পড়ে দেখতে পাই গো, পাই না। ডাক্তার ছিলি দিয়ে আবার চশমা দেয় দেখতে পাই তো। ঠিক। এই যারা লতিফ বাবা দরবার যায়
যার যে যা পীর ভালোবাসে হ্যাঁ সেই পীরের কাছে গেলে ওনাদের একটা জ্ঞান চশমা আছে, হ্যাঁ। লাগিয়ে দেয় চোখে নিজে গুণে দয়া করে। তখন সে দেখতে পায় যে কোনটা জামাতি, কোনটা হানাফি, কোনটা শিয়া, কোনটা সুন্নি, কোনটা জেদের দল, কোনটা হোসেনের দল। তারিখে হোসেন আমার আয়া রে, বেটা নিয়ে ফিরে আয় গো, রে রাতে গরমা বলে রে। তারিখে হোসেন আমার আয়া রে, কুরবানির কাছে আয় গো, রে রাতে গরমা বলে রে। বিবি জান, এই নাও, তোমার কথাটা ঠিক, আমারটাই ভুল ছিল। ভালো তোমার চির বিশ্বাস ছিল যে তোমার ফলে শিশু আজকালকে পানি কেউ না কেউ দিবে, পানি দিয়েছে। এমন পানি তারা খাইয়ে দিয়েছে, এ জন্মে তোমার কাছে আর কোনোদিন আজকের পানি চাইবে না। আর কোনোদিন তোমাকে মামা বলে পানি কোনোদিন বিরক্ত করবে না। নাও বেটা কোলে এটা মেয়েরা খুব ভালো বুঝবে। 10 দিন যদি কোনো মেয়ে বিছানায় শুতে না পায়, 10 দিন খেতে না পায়, 10 মিনিট পানি শুনতে না পায়, ও কাঁদতে পারবে না। ঠান্ডা মাথায় বলবে কিন্তু। ও তার জন্য কি করেছিল? কি করেছিল? জোরে কাঁদতে পারছে না, শব্দ নাই তো, হ্যাঁ সব শুকিয়ে গেছে পানি বিলে হ্যাঁ। দিয়ে উমরি কাটাবার জন্য ধুলাই গড়াগড়ি করেছে ও আর বুকে মেরেছে, শব্দ নাই। ওই হাই 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 হাই, ওই আজগুরের সুখে। আচ্ছা, বলুন। যতক্ষণ লাশ ঘরে থাকে এরকম চুপ করে, করে না। যখন বিয়ে চলে যায় তখন চুপ হয়ে যায়, এটা আল্লাহর রহমত। আহা তখন হোসেন বললে, ভাই বলুন। যা হচ্ছে আমার জন্যই হলো, যা হলো আমার ভুলে হলো, তা আজগরকে ঢাকা দাও। যতক্ষণ না ঢাকা দিচ্ছ চুপ করবে না। ওটা মাটি কোথায় কবর করবো? কবর কোথা? কাফন। এই দেখো, এর নাম পাঞ্জাতন। ও বিশ্বে এমন করে গ্রাম আছে মহরম হয় না, কোথাও ঢাল না চায়, কোথাও তাজিয়া না চায়, কোথাও রোজা রাখে, কোথাও নামাজ পড়ে, কোথাও দান খরচ করে, কেউ আগুন মাধ্যম করে, কেউ বুকে মারে। হয়তো এই সারা বিশ্ব মুসলমান কাঁদছে তো আজকে। এখন তো ইউটিউবে দেখছো সারা বিশ্বে মহরম। কেমন মানুষ ছিল? আমি আমার বেটার মতো আমি কাঁদবো, আর কেউ কাঁদবে না। এ হোসেন কে, এ আজগর আমাদের কে, যে সারা জাহান কাঁদছে? এখনো বুঝতে পারো নাই আমাদের কে হয়? মুর্শিদাবাদ থেকে একটা ফকির ভিড় করতে এসেছিল, নদা গ্রামে মরে গেছে। গেছি মাটিতে শুধু পুঁততে পারবে না না। এই চাঁদা কর, মুসলমানদের লাশ বেঁচে যাবো, চাঁদা হবে না? মেয়েরা ও এলাও আমার 200 চাল নিয়ে যাও, এলো 50 টাকা নিয়ে যাও, ওই বাবা যে দাফন করো। কাফন হলো না। ফাতেমা জোহরার পুতা বরকত মায়ের পুতার কাফন হলো না। টোটা হলো, কবর হলো, গোসল হলো। এরপরে তোমরা বলছো আল্লাহ আমাদেরকে ভালোবাসে না। আজকে আমার কাছে মোস্তফা তোমার নামের সার্থকতা এলো, সে যেই দেখ। চাচা গো, আমার গায়ে এত ক্ষমতা, আমি বসে বসে তামাশা দেখবো। তোমার কথা চাচা আমার করে যায়, শুনছে না গো। চাচাকে ছোট করে দিয়ে কাসেম লাফিয়ে ঘোড়ায় চাপলো। দাও আমার তলোয়ার দাও, আমি পুরা নদীর কূলে যুদ্ধ করতে যাব। তখন হোসেন ছোট্ট পাড়া হয়ে কাঁদতে কাঁদতে বলছে, কাসেম আমার লড়াই করতে গেলে আমার মাথা খাবি বেটা গো। ওরে প্রাণের কাছে, আজকে যদি তুই লড়াই করতে যাবি, আমি
তো কারো কসম দেবো না বাবা, তো আমার মরা মুখ দেখবি। কি চাচা যান? কাজ আছে। কি কাজ? আমি কি জানতাম তুমি কুটুম বাড়ি যেতে যেতে, এই কুপার শহর যেতে যেতে আমি কারবেলা চলে আসবো? তা যদি আমি আগে জানতাম তাহলে? তা বার্ষিক কাজটা যে আমি সেরে দিয়ে আসতাম। কি কাজ? তোমার আব্বার হাতে হাত দিয়ে আমি ওয়াদা করেছি আমি তোমাকে জামাই বানাবো। আমি আমার ভাইয়ের কাছে ঋণ করে বসে আছি, সাকিনাকে বিয়ে করে যেতে পারো। আমি যদি সাকিনার সঙ্গে তোমার বিয়ে না দিই, কালকে হাসিরের মাঠে ভাইয়ের কাছে মুখ দেখাইতে পারবো না গো। ও চাচা যান, তোমার কথা শুনে মাথায় বজ্রঘাত হলো। এরকম বাপ দুনিয়াতে আর দুটো নাই গো। কোন ভিখারির বাচ্চা এ অন্যায় করে না গো। সাতটা বেটি থাকে, সে একটা বেটি বেচে না গো। ভিক্ষা করে মেয়েকে খাওয়াই, তারপরে আল্লাহর হাতে শুতে দেয় গো। আমার বেটি সাকিনার সঙ্গে এক্ষুনি আমার বিয়ে হবে। বারোটা না বাজতে বাজতে তোমার বেটি সাকিনার হাতে চুরি লেগে যাবে। একটা বোন, একটা মাছ আছে, হাত তোলো। বলুন। যদি জানতে পেরে যাও যে আজ থেকে 5 দিন পরে ছেলেটা মরবে, বিয়ে দিবে? একটা মা হাত তোলো। আর হোসেন জানে না যে বিয়ে দিয়ে মাত্র আমার জামাই মরবে আর বেটি বিধবা হবে, তারপর বিয়ে দিচ্ছে তো। এর নাম মহরম। এর নাম মহরম। শুধু মোর্শা পড়লে মহরম হবে না, হবে না। মুখের কথা শোনা কাজের কুহু সুরে দেখো না কোকিলা আমার বলুন। বসো সাকিনা, বসো বেশি বসো। বললো আব্বা পানি। আব্বা বিয়ের পিড়িতে বস পানি। পানি তো কাঙ্গালামি। দুজনার চোখের পানিতে, দুজনার চোখের পানিতে দুজনের রুচু হয়ে তারিখে হোসেন আমার বিয়ে পড়াইবেন। এখনকার বিয়ের মতো বিয়ে ছিল না। আলম তালায় দেখতে পেত বিবি কেমন স্বামী কেমন, সেই এক ঠাই করে সেই সময়। হোসেন বললে কাসেম একবার আমার বেটি সেকেন্ডের পাশে বসো বাবা, আমি দূর থেকে দেখি কেমন মানাইছে, তারপর তোমার যা ইচ্ছা তুমি করবে। ঠিক আছে কইগো মেয়েরা বলুন। একবার মাস্টার সাজাও। বা বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে, ওই না খিমার মাঝে গো কন্যা কাজের সাকিনা। বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে, ওই না খিমার মাঝে গো কন্যা কাজের সাকিনা। জান্নাতের ভিতরে দিবি আয়া রে ফাতেমা জহুরা পাই গো। বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে, ওই না খিমার মাঝে গো কন্যা কাজের সাকিনা। ফাতেমা জহুরা বিবি একদিকে বড় বেটার ছেলে, একদিকে ছোট বেটার বেটি সাকিনা। মায়ের চোখের পানিতে আল্লাহ আরশের পায়া এবার টুকু টুকু আয় গো বিশালের মাঝে সাদিয়ানা বাজে। আজকে তো না নবীর বেটি আয়া রে শুনতে পাচ্ছি না আয় গো বিশালের মাঝে সাদিয়ানা বাজে, ওই না কিমার মাঝে গো কন্যা কাজের সাকিনা। সাকিনা, সাকিনা বলুন। আমি তোমার কে? স্বামী। তুমি আমার ঘরে নেই, এবার তুমি বলো আমি বসে থাকবো? তাহলে কি লড়াই করতে যাবো? লড়াই করতে যাবি?
সাকিনা বলছে হুজুর যদি আল্লাহ বলে তুমি একটাও জান্নাত পাবে না, আমি নেব না। তোমাকে যদি আমি পাই আর তুমি বলে আল্লাহ তোমাকে দুজনে থাকতে হবে, আমি 7টা দুজনকে একা থাকবো, তুমি তোমাকে চাই। এতদিন জানতাম তুমি আমার বড় ভাই, বড় ভাইয়ের আসনে বসিয়ে শ্রদ্ধা করতাম আমি। আই গো বিচারের মাঝে গদিয়া না বাজে ময়না কি মার মাঝে গো বরকন্না কাবর সাকিনা। আমি কোনদিন কন্যা করে জানতাম না যে তুমি আমার স্বামী হবে। তোমাকে জানাই 18,000 কোন মুখাত বলছে আমার কাছ থেকে গেলে তোমাকে আর ফেরত পাবো না। আই গো বিচারের মাঝে গদিয়া না বাজে ময়না কি মার মাঝে গো বরকন্না কাবর সাকিনা। কিনা আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ আমি ওয়াদা দিলাম, খালি আমি হেসে বলো, হ্যাঁ খালি একবার হেসে বলো যাও, এই হাসিটা আমাকে ফিরে আনবে। আমি ওয়াদা করে গেলাম 4টের সময় ফিরে আসবো। আই গো বিচারের মাঝে গদিয়া না বাজে শুধু শুধু ফিরবো না, আয় আরে পানি নিয়ে আসবো। আই গো বিচারের মাঝে গদিয়া না বাজে ময়না কি মার মাঝে গো বরকন্না কাবর সাকিনা। কাসেম যাচ্ছে রুনে, এবার সবাই তো চেনে না, না না যখন মারামারি হয় 4-5খানা গা মিলে, কোন গায়ে কে চেনে সবাই? চিনে না। তাহলে কোন দেশ থেকে কোন সৈন্য এসছে, যে মিলিটারি কমান্ডার গুলো ভোট আসে চেনো, চিনতে পারো? ভয় লাগে। এই যে লস্কর দেখতে পেয়েছে, এ ভাই উরে বাবারে, তাহলে ইনি সেই হোসেন, ইনি ইনি কি সেই মদিনার হোসেন আলী? কে বলছে, কে পরিচয় করেছে? দেখো সেই কুপার শহরে জিয়াদ, ওই হোসেনের বাল্য বন্ধু। ও কেন হোসেন? ওটা হোসেনের ভাই কো, ওর নাম কাসেম আলী, ওর নাম কাসেম। আমরা কাসেমের সঙ্গে লড়তে পারবো না, চলো পালিয়ে যাই। আচ্ছা পাগল, কেন? ওকে দেখে ভয় লাগছে? নিশ্চয়ই ভয় লাগছে। আচ্ছা আমি এটা কি মিথ্যা বলছি? না কাসেম 10 দিন পানি খেতে পেয়েছে? এই, না এই যে তোমার তোমার ডাকগুলো আছো, আছো ওই পালোয়ানটা লড়তে এসছে, হ্যাঁ। এই পানিও 10 দিন খেয়েছে? না না তা তোমরা এবার বলো, ওই যে পানি খেতে পানি লড়তে পারবে? না পারবে না, যে মেঘ বেশি ডাকে ওই মাগে পানি হয়? হয় না। ও কাসেম চিল্লাইছে, ঠিক আছে, ও পেট তো শুকনো, শুকনো 10 দিন খেতে পাই নাই, কলিজা তো পুড়ে আছে। বিচারের মাঝে গদিয়া না বাজে ঘেরো ঘেরো ঘিরে মারো, আরে গুলি মারা যাবে। আই গো বিচারের মাঝে গদিয়া না বাজে ময়না কি মার মাঝে গো বরকন্না কাবর সাকিনা। এই ব্যথাটা কাদের বুকে বেশি লেগে যায়? আদি যাদের পালোয়ান বেটা মরেছে, যাদের কচি মেয়ে বিধবা হয়েছে, এই তীরটা তাদের বুকে গিয়ে লেগে যায়। ঠিক এই বই শুনতে শুনতে এই তীরটা যার পালোয়ান বেটা মরেছে, যার বউ বিধবা হয়েছে, এই তীরটার খুলে যায়, লেগে যায়। বিচারের মাঝে গদিয়া না বাজে মাঝে গো বরকন্না কাবর সাকিনা। ভাই বলুন বুদ্ধি লড়াই, বুদ্ধি, হ্যাঁ, গায়ে ক্ষমতা লড়াই করবো না, না না, বুদ্ধি লড়াই। চলো। আমার মনকে করো স্থির, হ্যাঁ। কাছে কেউ যেও না, দূর থেকে কাসেমকে মারো, শুধু তীর। বিচারের মাঝে গদিয়া না বাজে দূর থেকে তীর মারো আয়া রে দেহ করিব তোমার গো। বিচারের মাঝে গদিয়া না বাজে ময়না কি মার মাঝে গো বরকন্না কাবর সাকিনা। একজনকে যদি 50 দিনা মারে, মারি তা চিহ্ন থাকবে? না না 12,000 লস্কর, 12,000 দুটো মিলিটারি পুলিশ বুথে থাকে, দুটো মিলিটারি থাকি বুথে ভোটের সময় হ্যাঁ কেউ রাগ কাটতে পারে না না দুটো, গোটা গায়ে চক্কর থাকে তো, থাকি তাহলে 12,000 ফৌজ এজিদের, সেই কাফেররা একটুখানি রহম, একটুখানি দয়া, এক বিন্দু মায়া নাই। তাই কি বলছে? ওরে যখন কাসেম চলে রনে ওরে চিরের সিহারা বাঁধিয়া যখন কাসেম চলে ও কাসেমি
যখন কাশেম চলে গেলে আর মারিস না আর মারিস না আয়া রে দিন কাফেরা গো যখন কাশেম চলে গেলে 5 মিনিট লাগে না 5 মিনিট একটা তীর আসছে একটা করে না 12,000 লস্কর তীর ছুটছে 12,000 ও যেদিকে ঘুরছে সেদিকে বলি যেদিকে ঘুরছে সেদিকে ঝাঁক ঝাঁক আসছে আর শরীর টকে জহর বাবা ময়দা ছান্দায় বলতে তুলে নেয় পানিটা আহা তেলটা পরেই থাকে অমনি করে ঝাঁঝরা করে দিয়েছে ভালো হাতের ঢাল তলোয়ার পড়ে গেল ও হাতের ঢাল তলোয়ার পড়ে গেল চাচাজি বলে ভাই গো যখন কাশেম ওরে কাজ বিবি সাকিনা গো যাওয়ার দাওয়া কাজ বিবি সাকিনা গো যাওয়ার দাওয়া তোরিয়া যখন কাশেম চলে গেলে সিদের জিয়ারা বাড়িয়া যখন কাশেম চলে গেলে চুপ করো চুপ করো বাবু চুপ করো চুপ করো চুপ করো ওই একটা কুকুর যদি মসজিদ খোলা পায় আহা ঢুকে যাবে তো যাবে মুদবে কি মুদবে না মুদবি তাহলে কুকুরের এত বুদ্ধি তাও সে মসজিদ বুঝে না হ্যাঁ এই মানবের রূপে কুকুর আছে 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 শরীরটা মানুষের মতো দেখতে কথাবার্তা পশুর মতো বলে না এমন লোক নাই বলে বলে মানুষের মতো দেখতে কিন্তু কথাগুলো পশুর মতো বলে না বলে এটা স্বভাবটা কুকুরের দেহটা মানুষের স্বভাবটা জানোয়ারের শরীরটা মানুষের স্বভাবটা খেপা কুত্তা তার ওরা মসজিদ চেনে ছেড়ে না কিন্তু কাসেম তো শেষ আহা কাসেম তো মরে গেছে তীর খেয়ে হাতে ঢাল তলোয়ার পড়ে গেছে আছি সহ্য করতে না পেরে ঘোড়ায় গলাটা ধরে আছে শোনো মানুষ আর পশুকে মানুষ আর পশুর তফাৎটা শুনে যাও বলুন ঘোড়াটা মনে মনে চিন্তা করছে মুনিপ তো আমার কই চালাইছে না গো আয়া আমার মুনিপ তো কই আর লাগাম ধরে খেলছে না গো আয়া ওগো আল্লাহ গো তবে কি আমার মুনি বেঁচে নাই আয়া রাস্তা এখানে ফেলা হবে না ওই মিলিটারি পশুরা জুতো পায়ে দিয়ে দড়িয়ে দিবে এ তাই ঘোড়া জানে এটা পবিত্র পাক দেহ মানুষ পশু জানে না ঘোড়া চিন্তা করছে আল্লাহ তুমি একটু সুযোগ করে দাও কমলা যে আমার রব আমার মনিকে যেন আমি সীমায় পৌঁছাইতে পারি তুমি আমাকে দয়া করো হে রব আমাকে সাহায্য করো তখন কেউ কেউ বলছে মরে গেছে রে তুই আর নড়ে নাই আর তীর মারতে হবে না ও পড়ে যাক মাথা কেটে নেবো আর ওই ফাঁকে ঘোড়া ওরা অন্য মানুষকে লাম মেরে দিল দিল কাসেমের লাশ পিষ্টে করে নিয়ে ঠিক সুজা সকিনার খিমায় চললো আয়া টপ 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 ঘোড়ার ফুলের শব্দ হচ্ছে গো আয়া সকিনাত বুঝতে পেরেছে স্বামী অর্ডার করে গিয়েছিল লড়াই করে ফিরে আসলো আয়া লড়াই করতে করতে স্বামীর খুব হয়রানি হয়েছে লড়াই করতে খুব পরেশানি হয়েছে একটু বাতাস করে দেবো দেব বড় আশা করে সাকিনা বিবি পাকা হাতে করে খেমা থেকে বেরোইলো আয়া ঘোড়ার পিঠের পালে চেয়ে দেখছে কাছে মেললাম ঘোড়ার পিঠে শুয়ে আছে ভাই আয়া হাত থেকে সাকিনা বিবি হাতের পাকা পড়ে গেল গো কেমন বিয়ে দিলে আব্বা কেমন বিয়ে বিয়ে হলো স্বামী বলো এই নদী
ছিল আহারে। বাবা, আমি আপনাদের মুখে শুনেছি ভালো দিন ধরে বিয়ে দিতে হয়। তুমি বোধহয় দিনটা দেখো না কি আজকে কি বার ছিল। বিয়ের সময় কর্ম করাইতে হয়। তুমি নানাজি রজা ছেড়ে চলে এসেছো, ভাই বড় ভাইকে হারিয়েছো, তোমার সামনে ছোট ছোট বাচ্চাগুলো মরে গেল, তুমি পাগল হয়েছো। আমার বিয়ে পড়াবার সময় বোধহয় কর্মাটা বড় নাই, মানে এমন কেন বলো আব্বা, এমন কেন বলো কাঁচা চুলে হাতের চুড়ি আমার বেশি গেল শোনো শোনো ও সখিনা বলি তোমার কাছে বলে ও বেটি শোনো আমার পাশে তোমার জন্য আল্লাহ আল্লাহ জান্নাত দিলে আল্লাহ অস্থির, আল্লাহ অস্থির। ফাতেমার কান্দনে আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ বলছে জিবরিল, ও জিব্রাইল, শিগগিরই যাও। ফাতেমার চোখের পানি ছেড়ে ফেলেছে, ওই পানি কারবালায় করতে দিও না, তাহলে আমি চোখের আগুন নবাবো কি করে। ওই সাকিনার চোখের পানি ধরে নিয়ে এসো আর আজিমে জমা রেখে দাও। সাকিনার চোখের পানি দিয়ে আমি তো চোখের আগুন নি চোখের পানি ধরে আব্বা, এই তোমার মনে ছিল কেন বিয়ে হলো পতি বলো ওয়াদা পুরাইলো ওগো দেখো বাবা জীবন দিত বাবা নাই সূর্য, সূর্যকে সাক্ষী রাখছে। কি বলছে কত বড় পাওয়ার দেখো মা, হাতে মা চোখের আর পুঁতি নেই। এই সূর্য, এমন একটা মেয়ে নাই যে দুদিন স্বামী নিয়ে ঘর করে নাই। আমার বিয়ে হয়েছে, স্বামী কি জিনিস আমি জানি, স্বামীটা কি মজা, এত না ঝাল। তুমি আমাকে বুঝাইলে না না হাসর মাঠে আমার প্রথম সাক্ষী থাকবে তুমি। বাবা বেলা 12টা আমার বিয়ে হয়েছে, বেলা 1টায় আমার স্বামী মরছে, এই প্রথম সাক্ষী তুমি দেবে। বাবা এ বাতাস, এ হাওয়া, বলো 2 নম্বর সাক্ষী তুমি। তুমি হাসের মাঠে আমার হয়ে সাক্ষী দেবে। তুমি সাকিলার মতো এমন ধারা দেখি না আর বেলা। বলছে বলছি কুহুসুরে দেখো না কোকিলা আমার মশাই কামড়িয়ে দেয় একটা জ্বালা ভাই, মশাটা কামড়িয়ে একটা জ্বালা হয় তো, ওটা একটা জ্বালা, হ্যাঁ মোড়া হয় ও একটা জ্বালা, কেটে যায়। কিন্তু সব থেকে বড় যন্ত্রণা কি, ওটা কর্ণ। সব থেকে বড় যন্ত্রণা কি জানো,
বাপকে যদি বাপকে যদি জোয়ান বেটার জানাজা নামাইতে হয়, আয় গো দূরে দেখো না কহিলা কারো পালোয়ান বেটা মরে যায়, যায়। আর সেই পালোয়ান বেটার জামাতে বাপ জানাজা পড়ে। বাবা। এর থেকে আর বড় কথা আছে? নাই নাই আর এটা পড়লো 2 নম্বরে, বাপের বেটা জানাজা বাপ পড়ছে, এটা 2 নম্বর। আর 1 নম্বর হলো জামাইয়ের জানাজা শ্বশুর পড়ছে। বাপ মায়ের সামনে বেটির চুড়ি ভাঙলো, দূরে দেখো না কহিলা মা বাপের সামনে যদি বেটির হাতে চুড়ি, আয় গো দূরে দেখো না কহিলা এমন এমন মা আছে যদি দেখাবার হতো না এমনকি চিড়ে দেখিয়ে দিত, দেখ কেমন তীরটা লেগেছে, দেখ এটা হয় না, ওটা ওই কেঁদে কেঁদে বলতে হয়, আগারটা বলতে হয় এর নাম মহরম, এর নাম মহরম। শোনো মহরম কমিটি, 1 ফোঁটা যদি চোখের পানি ছাড়ো, 1 ফোঁটা, জান্নাতের রানী ফাতেমা জোহরা আল্লাহর কাছে ওয়াদা করে দিয়েছে, আমার বেটাদের জীবন কাহিনী শুনতে শুনতে, আমার হাসানের কাহিনী, আমার হোসেনের কাহিনী, আমার সাকিনার কাহিনী, আমার আসগারের কাহিনী শুনতে শুনতে আমার বাপের কোনো উম্মতি 1 ফোঁটা চোখের পানি খরচা করে, আমি আল্লাহর কাছে ওয়াদা দিলাম তাকে আমি জান্নাত বলবো। আয় গো দূরে দেখো না কহিলা এ ভাই বলেন 100 বড় বলে যে 150 নিচু করে আমরা ভাগ করে খাবো, কিছু বলবে না কার মানে মান? বড়ের মানে মান। মান আমার লোক, এই, আমার লোক একটা লোককে ধরে চলে গেল, জয়নাল ফোন করছে, এই আমার লোক ছেড়ে দেয় না, দেয়। একটা কম্পিউটার ক্ষমতা, নবীর বেটি আল্লাহর মা, তার ক্ষমতা কত বুঝে গেল? হ্যাঁ এই বইটার এত মূল্য, এই কাহিনীর এত দাম, এর নাম আশুরার রাত, যেদিন মঞ্জিল হয়। আয় গো দূরে দেখো না কহিলা যাই হোক, আমি আমার মহরম কমিটি